সোনামণিরা, সবাইকে আন্তরিক স্বাগতম আমার এই শিক্ষামূলক ভিডিওতে। আজ আমরা দেখব পৃথিবীর কিছু বিলুপ্ত প্রায় প্রাণী যাদের সংখ্যা আজ খুব কমে গেছে। প্রতিটি প্রাণীর ইংরেজি নাম, বাংলা নাম ও সহজ ব্যাখ্যা এবং বাস্তব ভিডিও ক্লিপ যা দেখে আমরা জানবো কেন তারা বিপদে আছে। তাহলে চলো শুরু করি। এটা হলো টাইগার। টাইগারকে বাংলায় বলে বাঘ। বনাঞ্চলে সবচেয়ে শক্তিশালী শিকারীদের মধ্যে একটি। বন কমে যাওয়া ও অবৈধ শিকারের কারণে দ্রুত বিপন্ন হচ্ছে। এটা হলো স্নো লিওপার্ড। স্নো লিওপার্ডকে বাংলায় বলে হিমচিতা। বরফাচ্ছন্ন পাহাড়ি অঞ্চলে বাস করে এবং খুবই চতুর শিকারী। কঠিন পরিবেশ বদলে যাওয়া ও খাদ্যের অভাবে এদের সংখ্যা কমছে। এটা হলো রেড পান্ডা। রেড পান্ডাকে বাংলায় বলে লাল পান্ডা। বাঁশের জঙ্গলে বসবাস করা ছোট ও লাজুক প্রাণী। বন ধ্বংসের ফলে এদের বাসস্থান প্রতিদিনই ছোট হচ্ছে। এটা হলো এশিয়ান এলিফ্যান্ট। এশিয়ান এলিফ্যান্টকে বাংলায় বলে এশীয় হাতি। বৃহৎ ও শান্ত স্বভাবের প্রাণী। দলে দলে চলাফেরা করে মানুষের বসতি বাড়ায়। তাদের চলার পথ সংকুচিত হয়ে পড়ছে। এটা হলো জায়ান্ট পান্ডা। জায়ান্ট পান্ডাকে বাংলায় বলে জায়ান্ট পান্ডা। বাসই তাদের প্রধান খাদ্য আর এদের স্বভাব খুব শান্ত। বাঁশের বন নষ্ট হওয়ায় এদের টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এটা হলো ব্লু হোয়েল। ব্লু হোয়েলকে বাংলায় বলে নীল তিমি। বিশ্বের সবচেয়ে বড় প্রাণী। দীর্ঘ যাত্রা করে খাদ্য খোঁজে। বড় নৌযান, শব্দ দূষণ ও জালে আটকে যাওয়া এদের জন্য বিপজ্জনক। এটা হলো ওরাং ওটান। ওরাংউটানকে বাংলায় বলে ওরাং ওটান। গাছে গাছে চলাফেরা করে এবং মানুষের মতো বুদ্ধিমান। রেইন ফরেস্ট কমে যাওয়ার কারণেই এদের ভবিষ্যৎ অনিশ্চিত হচ্ছে। এটা হলো সি টার্টেল। সি টার্টেলকে বাংলায় বলে সমুদ্র কচ্ছপ। ডিম পাড়ার জন্য নির্দিষ্ট সমুদ্র তীরের উপর নির্ভরশীল। প্লাস্টিক দূষণ ও ডিম নষ্ট হওয়া এদের বড় হুমকি। এটা হলো গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডকে বাংলায় বলে মহান ভারতীয় হুবরা। খোলা ঘাসের মাঠে চলাফেরা করা বিশাল দেহের পাখি। চাষাবাদ বাড়ার কারণে এদের প্রাকৃতিক পরিবেশ কমে গেছে। এটা হলো ঘড়িয়াল। ঘড়িয়ালকে বাংলায় বলে ঘড়িয়াল কুমির। দীর্ঘ সরু মুখ এবং মাছ ধরার দক্ষতার জন্য পরিচিত। নদী দূষণ ও প্রাকৃতিক নদীপথ বদলানোর ফলে বিপদে আছে। এটা হলো বেঙ্গল ফ্লোরিক্যান। বেঙ্গল ফ্লোরিক্যানকে বাংলায় বলে বেঙ্গল ফ্লোরিক্যান। খোলা তৃণভূমিতে থাকা অত্যন্ত বিরল পাখি। ঘাসের জমি কমে যাওয়া এদের বিলুপ্তির প্রধান কারণ।
এটা হলো ব্ল্যাক রাইনো। ব্ল্যাক রাইনোকে বাংলায় বলে কালো গন্ডার। গুরুত্বপূর্ণ ও শক্তিশালী প্রাণী, ঘন ঝোপে থাকে। সিংহের জন্য শিকার হওয়ার সংখ্যা খুব কমে গেছে। এটা হলো সুমাত্রান টাইগার। সুমাত্রান টাইগারকে বাংলায় বলে সুমাত্রান বাঘ। পৃথিবীর সবচেয়ে ছোট আকারের বাঘ, শুধুমাত্র সুমাত্রায় পাওয়া যায়। বনভূমি হারানো ও অবৈধ শিকার এদের প্রায় শেষ করে দিচ্ছে। এটা হলো হক্সবিল টার্টেল। হক্সবিল টার্টেলকে বাংলায় বলে হক্সবিল কচ্ছপ। খোলসের সুন্দর নকশার জন্য পরিচিত, প্রবাস এলাকাতে থাকে। খোলসের অবৈধ বেচাকেনা ও সমুদ্র দূষণ দ্রুত কমছে। এটা হলো স্নোই আওয়েল। স্নোই আওয়েলকে বাংলায় বলে তুষার পেঁচা। বরফাচ্ছন্ন অঞ্চলে থাকে এবং দিনের বেলাতেও শিকার করতে পারে। আবহাওয়া পরিবর্তনের ফলে তাদের খাদ্য ও বাসস্থান কমছে। এটা হলো আফ্রিকান ওয়াইল্ড ডগ। আফ্রিকান ওয়াইল্ড ডগকে বাংলায় বলে আফ্রিকান বন্য কুকুর। দলে দলে শিকার করে, খুব সামাজিক ও সমন্বিত প্রাণী। রোগ, বাসস্থান হারানো এবং মানুষের আক্রমণে বিপন্ন। এটা হলো মাউন্টেন গরিলা। মাউন্টেন গরিলাকে বাংলায় বলে পর্বত গরিলা। উঁচু বনাঞ্চলে পরিবার নিয়ে বাস করে, খুব শান্ত স্বভাব। মানুষের রোগ ছড়ানো ও বন ধ্বংস এদের জন্য বড় ঝুঁকি। এটা হলো শাওলা। শাওলাকে বাংলায় বলে শাওলা। এশিয়ান ইন্ডিয়ান ইউনিকর্ন নামে পরিচিত বিরল স্তন্যপায়ী। অত্যন্ত কম সংখ্যায় পাওয়া যায় এবং ফাঁদে ধরা পড়েই এদের প্রধান হুমকি। এটা হলো ওয়েল শার্ক। ওয়েল শার্ককে বাংলায় বলে তিমি হাঙ্গর। সমুদ্রের সবচেয়ে বড় মাছ, প্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকে। জালে আটকে পড়া ও পর্যটন কর্মকাণ্ড এদের ক্ষতি করে। এটা হলো ইরাওয়াডি ডলফিন। ইরাওয়াডি ডলফিনকে বাংলায় বলে ইরাবতী ডলফিন। নদী ও লবণাক্ত দুই ধরনের পানিতেই চলাফেরা করতে পারে। নৌযানের শব্দ, নারী দূষণ ও জালে আটকে যাওয়া এদের বিপন্ন করছে। আজ আমরা পৃথিবীর সবচেয়ে বিরল ও বিপদে থাকা প্রাণী সম্পর্কে জানলাম। প্রকৃতিকে ভালোবাসলে এই প্রাণীগুলোও বাঁচবে, কারণ তারা আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের শিক্ষামূলক ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।